পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে অনেক মহিমামণ্ডিত নাম রয়েছে, যেমন গোপাল, মাধব, মুকুন্দ, ঋষিকেশ ইত্যাদি। দামোদর অর্থ যিনি বাৎসল্য রসে প্রেমরূপ রজ্জু দ্বারা আবদ্ধ হন। একবার গোপাল দুগ্ধে হাড়ি ভেঙে পলায়ন করে মা যশোদা ষষ্ঠী হাতে তাড়া করে ক্লান্ত ও পরিশ্রান্ত হয়ে পড়েন। তখন গোপাল ইচ্ছা শক্তির মাধ্যমে যশোদা বাৎসল্য প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েন। যদিও পরমেশ্বর ভগবানকে কোনো জাগতিক রজ্জু দ্বারা বাঁধা যায় না, কিন্তু মা যশোদা তাকে স্নেহপূর্ণ বাৎসল্য প্রেম দ্বারা বেঁধেছিলেন। ভগবানকে আমাদের হৃদয়ে শুদ্ধ প্রেম ভক্তির মাধ্যমে বেঁধে রাখা সম্ভব। এটাই শ্রীমদ্ ভাগবতের খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে যে সর্বশক্তিমান পরমেশ্বর ভগবানকে তার শুদ্ধ ভক্ত প্রেম ভক্তি দ্বারা বন্ধন করতে পারেন। কেন বৈষ্ণবগণ এই দামোদর উৎসব পালন করেন? আমাদের বৈদিক শাস্ত্র অনুসারে কার্তিক ব্রত বা দামোদর পূজা খুবই জাঁকজমক পূর্ণ উৎসব। স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ, এমনকি ভাগবতে ব্যাখ্যা করে বলা হয়েছে, পরিবারের সবাই মিলে 10 লক্ষ বার কোনো মন্ত্র পাঠ বা অন্যান্য ব্রত করলে যে ফল পাওয়া যায় তার থেকে বেশি ফল পাওয়া যায় সঠিকভাবে দামোদর ব্রত করলে। যখন প্রেম ভক্তি সহকারে ভগবানকে গীতপ্রদীপ নিবেদন করা হয়, তখন হৃদয় থেকে সমস্ত খারাপ প্রবৃত্তিগুলো দূরীভূত হয় এবং হৃদয়কে গীতের মতো নরম ও কোমল করে তোলে। আর বৈষ্ণব সঙ্গ ভগবানের গুণমহিমা কীর্তন করলে নিজেদের শুদ্ধতা বৃদ্ধি পায়। কার্তিক মাসে যখন মথুরাতে ভগবানের পূজা করা হয়, তখন ধ্রুব মহারাজ শ্রীহরিকে দর্শন করার জন্য সেখানে উপস্থিত হতেন। শাস্ত্রে বর্ণিত আছে, কেউ যদি বিশেষ করে কার্তিক মাসে তীর্থযাত্রীগণ বৃন্দাবনে দামোদরের আরতি দর্শন করে, তাহলে সহজেই তার হৃদয়ে কৃষ্ণভক্তি প্রেম উদয় হয়। যাদের পক্ষে বৃন্দাবন যাওয়া সম্ভব নয়, তারা জীবদ্দশার নিকটস্থ যেকোনো মন্দির বা ইস্কন মন্দিরে বৈদিক সেবাগুলো সম্পাদন করতে পারেন, কারণ শিল প্রভুপাদ এই ইস্কন মন্দিরগুলো অভিন্ন বৃন্দাবন স্বরূপ দিয়েছেন এবং যে কোনো মন্দিরে আপনারা এই সেবাগুলো আপনারা করতে পারবেন। তাতে আপনারা সেই বৈষ্ণব সেবা হয়ে গেলে কৃষ্ণ প্রেম ভক্তি আপনারা লাভ করতে পারবেন। এখন আমরা ব্রতের ফলাফল জানব। দামোদর ব্রতকালীন সময়ে কোনো ভক্ত যদি ভগবান দামোদরের উদ্দেশ্যে একটি ঘৃতপ্রদীপ অর্পণ করে, তাহলে তার সহস্র জন্মের পাপ রাশি চোখের অর্ধেক পলকেই নষ্ট হয়ে যায়। কোনো ব্যক্তি যদি কার্তিক মাসে ভগবান দামোদরের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করে, তিনি ইতিমধ্যে সমস্ত যাগযজ্ঞ সম্পন্ন করেন এবং সকল তীর্থস্থানের ফল প্রাপ্ত হয়। যিনি অন্যের নিবেদনের জন্য ঘৃতপ্রদীপ প্রজ্বলন করেন, ভগবান দামোদর তাকেও মহিমান্বিত করেন। কার্তিক মাসে যারা শ্রদ্ধা ভরে ভগবান দামোদরের অপ্রাকৃত লীলা শ্রবণ করেন, তারা শত গোদানের ফল লাভ করেন। যে ভক্ত কার্তিক মাসে ঐকান্তিকভাবে কর্মণ্য বাক্য ভগবানের দামোদরের অপ্রাকৃত লীলা শ্রবণ করে, সে শতপূর্ব পুরুষকে অনায়াসে মুক্ত করতে পারে। এই ব্রত কিভাবে গৃহে পালন করা যায়? করণীয়: দামোদর মাসে প্রতিদিন ভগবান শ্রী দামোদরের চিত্রপটের উদ্দেশ্যে ঘৃতপ্রদীপ নিবেদন সকলকে উৎসাহিত করতে হবে। কারা প্রদীপ নিবেদন করতে পারে? ছেলে, মেয়ে, যুবক, বৃদ্ধ নির্বিশেষে সকলেই ঘৃতপ্রদীপ নিবেদন করতে পারে। কখনো সকাল অথবা সন্ধ্যা অথবা উভয় সময়ে ঘৃতপ্রদীপ নিবেদন করা যাবে। কোথায়? ভগবান শ্রী দামোদরের বিগ্রহ চিত্রপট আপনার গৃহে, মূল মন্দির বা সুবিধাজনক স্থানে স্থাপন করে এই ব্রত পালন করা যায়। যে কোনো মন্দিরে আপনারা ঘৃতপ্রদীপ পালন করতে পারেন। আপনারা নিজ ঘরে আপনারা ঘৃতপ্রদীপ নিবেদন করতে পারবেন। তুলসী মহারানীর কাছে ঘৃতপ্রদীপ নিবেদন করবেন। জয় শ্রীকৃষ্ণ। আর বেশি বেশি করে নাম জপ করবেন, দামোদর অষ্টকম পাঠ করবেন, ভগবানের লীলা কীর্তন শ্রবণ করবেন, কীর্তন করবেন, সৎসঙ্গ করবেন, সাধুসঙ্গ করবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।